শেষ পর্যন্ত ছেলের শ্বশুরবাড়ি এলেন কণিকা দেবী। অনেকদিন ধরে বৌমা চাপাচাপি করছিল, অনুনয় বিনয় করছিল, কতদিন আর ঠেকিয়ে রাখবেন। ছেলে শঙ্কদীপ বেশ রকচটা, মুখের ভাষা একদম রাফ, কাউকে তোয়াজ করে না, মন রেখে কথা বলতে পারে না, যখন যা মনে আসে হুটহাট বলে দেয়। ফলে কণিকা দেবীর ভয় ছিল নিশ্চিত ছেলে শ্বশুরবাড়ি ক্যাচাল বাঁধিয়েছে, নয়তো এমন কিছু বলেছে যার জন্য বৌমা তাকে টেনে বাপের বাড়ি নিতে চাইছে, বাপের বাড়ি নিয়ে তার পথ ছেঁচবে। কণিকা দেবী এসে দেখলেন বিষয়টা আদৌ তা নয়। শঙ্খদীপ কোনো গোলমাল করেনি, বৌমার সঙ্গেও ঝামেলা হয়নি। আসলে দিতিপ্রিয়ার বাপের বাড়ির লোকগুলো বেশ অতিথিপরায়ণ, হইচই করতে পছন্দ করেন, সর্বদা কোনো না কোনো আত্মীয় তার বাড়িতে থেকেই থাকে। মানুষজন এলে তারা খুব খুশি হন, হইচই মজা মশকরা করে সময় কাটাতে বেশ পছন্দ করেন। বৌমার বাবা মা বেশ রসিক মিশুকে, তারা বেয়ানকে পেয়ে খুশিতে নেচে উঠলেন, বাড়িতে মেলা বসিয়ে দিলেন। আনন্দে আরো ৩-৪ জন আত্মীয়কে ডেকে পাঠালেন ফোনে। কি আশ্চর্য, সকাল হতে না হতেই তারা হাজির। শুধু হাজির নয়, ছানা পোনা সমেত হাজির। যার জন্য এখানে আসা সেই বৌমা দিতিপ্রিয়া প্রায় বাড়িতে থাকে না। সকাল হতে না হতেই কোথায় উড়ে চলে যায়, দুপুরে খেয়ে দে আবার বের হয়, সন্ধ্যায় ফের, রাত হতে না হতেই ফের শঙ্খদীপকে নিয়ে উধাও হয়ে যায়। এতে শঙ্খদীপ বিরক্তই হয়, কিন্তু দিতিপ্রিয়াকে কিচ্ছু বলতে পারে না, বলতে গেলে শোনেও না, শোনার সময় তার নেই। সে যে উড়ন্ত পাখি, সারাদিন ছটফট করছে, সারাদিন যাকে তাকে যখন তখন ফোন করছে, খাবার কথাটুকু পর্যন্ত মনে রাখছে না। কণিকা দেবী এসব দেখেন আর মনে মনে হাসেন। আচ্ছা জব্দ হয়েছে শঙ্খদীপ, যেখানে সেখানে অফিসারগিরি ফলানো বের করে দিয়েছে। হেবি যে ভাব নিয়ে থাকতো তা দিয়েছে একদম ১২টা বাজিয়ে। নতুন করে বৌমার উপর প্রসন্ন হলেন কণিকা দেবী। দিতিপ্রিয়া শঙ্খদীপকে নিয়ে শুধু টোটো করে ঘুরে না, আবল তাবল জায়গাও নিয়ে যায়। এই যেমন বাড়ির পিছে পুকুর পাড়ে, ছাদের ওপর জলের ট্যাঙ্কে নিচে রাখা পুরানো গার্বেজের ধারে, পাশের বাড়ির আদুরে বেড়াল টুনির কাছে, দক্ষিণ পাড়ার তেমাথার মোড়ে বটগাছের নিচে যেখানে সারা বছর মৌচাক থাকে। দিনের শেষে কি কি দেখা হলো সেই ফিরিস্তি দিতিপ্রিয়া দেয় শাশুড়ির কাছে। তারপর আগামী দিন আবার কি কি দেখতে যাবে তার লিস্ট বলে। বলা শেষ হয়ে গেলে নাচতে নাচতে চলে যায় মায়ের কাছে। সেখানে গিয়ে সে চিৎকার করে, কখনো হাসে, কখনো কখনো কি যে বলে ঠিক বোঝা যায় না, কিন্তু বলে। আগামীকাল অফিস আছে শঙ্খদীপের, সুতরাং আজ বিকেলেই ফিরতে হবে। একেবারে শিডিউল বানিয়ে এসেছিল তারা। গাড়ি এসে দাঁড়িয়ে আছে তখন থেকে, ৩টে বেরোনো হবে সেটাও নির্ধারিত। শঙ্খদীপ রেডি, কণিকা দেবীও শাড়ি পরে প্রস্তুত, কিন্তু বৌমার দেখা নেই, সে বাড়িতেও নেই। ডট ৩টেতে দিতিপ্রিয়া উড়তে উড়তে হাসতে হাসতে কোথা থেকে যেন ফিরল, দৌড়ে শাশুড়ির কাছে গিয়ে বলল, আমার এক্ষুনি হয়ে যাবে, দেরি হবে না। ৪টের সময় দিতিপ্রিয়া রেডি হয়নি, ঘর থেকেও বেরোচ্ছে না। বিরক্ত হলো শঙ্খদীপ। অন্তত ৩বার তাকে সতর্ক করা হয়েছে, সময় পেরিয়ে গিয়েছে সেটাও বলা হয়েছে, ফিরতে রাত হবে সেটাও জানানো হয়েছে, কিন্তু দিতিপ্রিয়া কিছুই শোনেনি। শঙ্খদীপের মুখের ভাব দেখে কণিকা দেবী ছেলের কাছে গেলেন, বললেন, বাপের বাড়ি এলে মেয়েদের এমনই হয়, রাগ করিস না বাবা। শঙ্খদীপ হঠাৎ মায়ের উপর অত্যাধিক চটে উঠল, ফোঁস করে বলল, তোমরা সব মেয়েরা একরকম, বাপের বাড়ি গেলে আর বেরোতে চাও না, সব এক। তার কথার উত্তরে কণিকা দেবী কিছুই বললেন না, শুধু একটু হাসলেন। হাসি দেখে শঙ্খদীপ আরো রেগে গেল। হঠাৎ সে হনহনিয়ে দিতিপ্রিয়ার কাছে উপস্থিত হলো, ঝাঁজের সঙ্গে চোখ পাকিয়ে বলল, আর কত দেরি হবে, সেই তখন থেকে ওয়েট করছি যে। হঠাৎ শঙ্খদীপের হাত কে যেন শক্ত করে ধরল, ঘুরে দেখল তার মা কণিকা দেবী। মাকে দেখে শঙ্খদীপ আরো বিরক্ত হলো, কিছু একটা বলতে চাইছিল, কণিকা দেবী কিছুই শুনলেন না, ছেলেকে টানতে টানতে বাইরে নিয়ে এলেন। বাইরে এসে অবাক হয়ে শঙ্খদীপ মাকে বলল, ব্যাপার কি বলো তো, আর কত দেরি করবে, কিচ্ছুটি বলতে দিলে না কেন? এইবার কণিকা দেবী ছেলেকে একটা ধমক দিয়ে বললেন, দেখলি না মা মেয়ে দুজনাই কাঁদছে। শঙ্খদীপ ভয়ঙ্কর অবাক হলো, চোখ ছোট ছোট করে বলল, কাঁদছে কেন, ফলো করিনি তো। কণিকা দেবী এবার হাসলেন, হাসতে হাসতে আঁচলে চোখ মুছলেন, কিছু বললেন না।
শঙ্খদীপ হঠাৎ থমকে গেল। মায়ের চোখে জল। আশ্চর্য, সে হঠাৎ নরম হয়ে মায়ের অনেকটা কাছে সরে এসে বলল, তোমার কি হলো মা? তুমি কাঁদছো কেন? কণিকা দেবী আর একবার নতুন করে চোখ মুছলেন। তারপর ছেলেকে বললেন, একবার একটু দিতিপ্রিয়ার দিকে তাকিয়ে দেখ। দেখ, মেয়েটা শুধু দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। যে মেয়েটা এত কথা বলে, যে মেয়েটা এত চঞ্চল, তাকে একবার একটু দেখ। দেখ কেমন দাঁড়িয়ে আছে, দেখ মুখে কোনো ভাষা নেই। এবার শঙ্খদীপ দূরে দাঁড়ানো মা মেয়ের দিকে তাকিয়ে দেখল। সত্যি, তারা হাত ধরে দাঁড়িয়ে, কেউ কিচ্ছুটি বলছে না, শুধু চোখ মুছছে একে অপরের দিকে তাকিয়ে। হঠাৎ তার চোখেও জল চলে আসলো। সে মায়ের দিকে ঘুরে ধীরে ধীরে বলল, তুমিও বুঝি এভাবে কাঁদতে মা? হঠাৎ কণিকা দেবী নিজেকে আর সামলাতে পারলেন না। ছেলেকে হঠাৎ বুকে টেনে জল ভরা চোখে বললেন, আমার এ সুযোগ হয়নি বাবা, আমার এ সুযোগ হয়নি, আমার। শেষ হলো আজকের গল্প সুযোগ, কলমে বাবুরাম মণ্ডল।